শান্তিনিকেতন আসা কিন্তু আমার নতুন নয়। শান্তিনিকেতন আমি মোটামুটি 5 থেকে 6 বার এই নিয়ে এলাম। প্রত্যেকবারই মনে হয় যেন কোথাও না কোথাও একটা টান যেন ভেতরে একটা কী বলবো, একটা শিকড়ের টান যেন রয়ে গেছে। যদিও আমার জন্ম এখানে নয়, কিন্তু আমার বড় হওয়াটা কিন্তু অনেকটাই রবীন্দ্রনাথকে নিয়ে। রবীন্দ্রনাথের গান শুনেছি, শিখেছি, তারপরে ছোটোবেলায় কবিতা শুনেছি, রবীন্দ্র জয়ন্তীতে আমরা অনেক অনুষ্ঠান করেছি। এগুলোর জন্য না রবীন্দ্রনাথ কোথায় যেন আমার মনে সবসময় থেকে গেছে। মেয়েও ভালোবাসে আর আমি তো খুবই ভালোবাসি শান্তিনিকেতন আমার কাছে, যার জন্য কোনোদিনও পুরনো হয় না আমার কাছে, কেন কোনো বাঙালির কাছেই হয় না। তো আমরা ডিরেক্ট হোটেলে না গিয়ে আমরা কিন্তু আগে আমার কুঠিতে গিয়েছিলাম। আমার কুঠি হলো এমনই একটা জায়গা যেখানে ওখানে প্রোডাক্ট তৈরি হয় এবং সেলও করা হয়। সমস্ত হাতের কাজ এখানে তৈরি হচ্ছে। একটা জবা গাছ দেখলাম, দেখো বিশ্বাস করবে না তোমরা, 4 রকমের ফুল ফুটে আছে, মানে 4টে রং আছে জবা গাছে। মানে একটা জবা গাছের মধ্যেই 4টে রঙের ফুল আছে, লাল, গোলাপি, হালকা হলুদ আর বোধহয় সাদা, এরকম। তো ভালো লাগলো দেখে। আর আমরা গিয়ে টিফিন কিনে খাইনি, কারণ রিমঝিমেরই এক বন্ধু, ওখানেই ওর বাড়ি। তো আমাদেরকে একদম টিফিনটা কচুরি, তরকারি, ছানা পোড়ার মতন একটা মিষ্টি, সুজি দিয়ে তৈরি যদিও ওটা, তো ওটা আমাদেরকেও প্যাক করে দিয়েছিল। তো আমরা এখানে গাছের ছায়ায় বসে টিফিনটা খেয়ে নিলাম, খুব তৃপ্তি হলো খেয়ে। তারপরে হোটেলে গিয়েছিলাম।